সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যে ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটি এখন আপনাদের সাথে শেয়ার করব যে এটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি। যথারীতি আমরা এটাকে ছোট করে এক পাশে রেখে দেই। এবার আমরা আমাদের কাজ শুরু করি। এই ডিজাইনটি আমরা যে টুলের মাধ্যমে করেছি সেখানে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে পলিগন টুল। আমরা জানি যে এখানে পলিগন টুল রয়েছে। তো পলিগন টুল ক্লিক করে আমরা শিফট এবং অল্টার চেপে প্রথমে একটি পলিগন ড্র করলাম। এরপরে আমরা শিফট চেপে এটাকে রোটেট করব দুইবার। তো এটা এভাবে নেওয়ার পরে আমরা কালারটা নিয়ে আসবো স্টকে এবং স্টক কালারটা সরাসরি ব্ল্যাক করে দিলাম। আমরা আসবো লাইন টুলে, লাইন টুল ক্লিক করলাম এবং ঠিক এটার মিডিলে অথবা আমরা র্যান্ডমলি পাশে ড্র করতে পারি। এভাবে প্রথমে একটা ড্র করলাম। করার পরে আমাদের কয়েকটি জিনিস এখানে খুব খেয়াল রাখতে হবে। সেটা হলো ড্রয়িং এর মাঝখানে একটা পয়েন্ট রয়েছে এবং এটারও মিডিলে একটা পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটাকে আমরা ধরে ঠিক পলিগনের মাঝখানে বসাবো। যখন আমরা এখানে আসছি তখন এখানে কিন্তু এটা একদম মিশে গেছে। ইন্টারসেক্ট যখন আসবে তখন আমরা ছেড়ে দিব। এটা একদম ঠিকভাবে মাঝখানে বসে গেছে। তার মানে এটা থেকে উপরে যতটুকু আছে নিচেও ততটুকু আছে এবং এই দুইটার মাঝখানেও ঠিক সমানভাবে আছে। এটাকে আমরা প্রথমে ইনশিওর করব। দেন আমরা যাব রোটেট টুলে। রোটেট টুলে আসার পরে আমরা ঠিক মিডিল পয়েন্টে যেখানে আছে এখানে আসার পরে আমরা অল্টার চেপে এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে 120 ডিগ্রি দিয়ে দিব। দিয়ে আমরা কপিতে ক্লিক করব। কপি করলাম। দেন আরেকটি কপি করব, সেজন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম। তো আমাদের এটা ঠিক যে কয়টি মাথা আছে মাথার সাথে সমানভাবে সেট হয়ে গেল। এবার আমরা আরেকটু লাইন ড্র করব, সেজন্য লাইন সেগমেন্ট যে টুল রয়েছে এটাতে আসলাম। আসার পরে আমরা ঠিক এইটা বরাবর মাঝখান থেকে এই অনুযায়ী আমরা একটি ড্র করব। সেজন্য যাতে সমান হয় সেজন্য শিফট চেপে আমরা সোজা এভাবে লাইন টানলাম। টানার পরে আমরা এটাকে একটু বড় করি এবং এইটাকে ঠিক এই পয়েন্টে আমরা রাখলাম। এই লাইন আরেকটি কপি করব। এটা সিলেক্ট করে অল্টার চেপে আমরা একটা কপি করলাম। করার পরে এই যে এখানে যে মিডিল পয়েন্টটা রয়েছে এই মিডিল পয়েন্টটা ধরে আমরা ঠিক এইটার মিডিল পয়েন্টে এখানে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে রোটেট করব। এইভাবে টেনে এই রোটেট করলাম। যখন আমাদের ঠিক এই পয়েন্টে সেট করলো তখন আমরা এটা ছেড়ে দিলাম। তো এটা আমরা আর একটু বড় করার পর দেখতেছি যে এখানে আর একটু পিছনে দিলে এটা ঠিকভাবে সেট হয়ে গেল। দেন আমরা একটু জুম আউট করলাম। এটার উপরে রাইট ক্লিক করে আমরা আসব ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্টে আসার পরে কপি বাটনে ক্লিক করলাম। ঠিক এটার মতো আরেকটা সমান রোটেশনে এখানে তৈরি হলো। এটাকে আমরা ঠিক এই পয়েন্টে মিলিয়ে এখানে সেট করে দিব। তাহলে আমাদের মোটামুটি যে ডিজাইনটি আমরা করতে চাচ্ছি তার শেপ মূল ড্রয়িং এর কাজ আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে আমরা সবগুলাকে একসাথে সিলেক্ট করলাম। এরপরে আমরা আসলাম শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার ক্লিক করার পরে শেপ বিল্ডারের জন্য আমরা একটা কালার এখান থেকে সিলেক্ট করি। আমরা ব্ল্যাক কালারটাই সিলেক্ট করলাম। দেন এই পয়েন্টে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এরপরে আমরা এই দুটাকে এক করে দিব। এভাবে আমরা টান দিলে এটা এক হয়ে গেল। আবার এই দুটাকে এক করব, সেজন্য এদিকে টান দিলে আমাদের এটা এক হয়ে গেল এবং এটাকে আমরা মিলিয়ে দিব। এজন্য এভাবে টান দিলে আমাদের মিলে গেল। তো এবার আমরা যেটা ড্র করলাম সেগুলাকে একটু সিলেক্ট করি। তো আমরা জানি একাধিক
কোনো পাথ যদি সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে শিফট চেপে বাকিগুলা সিলেক্ট করতে হয়। এভাবে আমরা সবগুলাকে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমরা কাট করলাম। কাট করলাম এই কারণে যে এখানে যেই কাটা সেটা ময়লাগুলো সৃষ্টি হয়ে গেছে সেগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব এই জন্য। তো এবার আমরা কন্ট্রোল ভি প্রেস করলে ঠিক ওটা আমাদের এখানে প্রেস হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু স্টক কালার রয়েছে, সবগুলোরই স্টক রয়ে গেছে। তো আমরা এটার যে স্টক আছে স্টকটাকে আমরা নান করে দিব। স্টক ক্লিক করে উপরে নিয়ে আসলাম এবং এখান থেকে নান করে দিলাম। ফিল কালারটা উপরে নিয়ে আসি এবং এখান থেকে এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা আসলাম গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে আসার পরে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা এইটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা একটা সাইডকে হালকা কালার দিব, আরেকটি সাইড গাঢ় কালার থাকবে। তো প্রথমত আমরা এইটার আদলে সবগুলা যেগুলা ব্ল্যাক হবে সেগুলোকে আমরা সিলেক্ট করছি। এটা সিলেক্ট করলাম এবং আমরা আইড্রপার টুলে আসলাম। টুল থেকে এটাকে আমরা ক্লিক করে এটাকেও আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আসলাম। ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে আমরা এটাকে সিলেক্ট করে এই কালারটা নিয়ে আসলাম। এবার এটাকে সিলেক্ট করলাম আইড্রপার টুল দিয়ে, এটাকেও আমরা চেঞ্জ করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমরা এটাও চেঞ্জ করে দিলাম। এবার এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজাতে চাই, তো সেজন্য আমরা আসলাম গ্রেডিয়েন্ট টুলে। আসার পরে আমরা যদি এইভাবে হালকা করে একটু ড্র করি যাতে এখানের ভাঁজটা বোঝা যায়। এরপর এখানে আসলাম, আসার পরে আবার এখানে আসলাম, জাস্ট আমরা কালারটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি যাতে বিষয়টা একদম স্পষ্ট হয় যে আসলে আমরা কিভাবে এটা ড্র করতে চাচ্ছি বা কিভাবে মিলাইতে চাচ্ছি। এভাবে আমরা রাখলাম। এখানে আসার পরে আমরা হালকা করে এখানে একটু দিব এবং এই সাইডটা সিলেক্ট করে এখানে আমরা হালকা করে একটু মিলিয়ে দিব। এটা সিলেক্ট করলাম এবং এটাকে আমরা হালকা করে এখানে মিলিয়ে দিব। এটা সিলেক্ট করলাম, আসার পরে এটাকে আমরা এভাবে মিলিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে এটা গ্রেডিয়েন্টটা আমরা চেঞ্জ করে দিব কালার। এখানে আসলাম, আসার পরে আমরা এই পয়েন্টে ডাবল ক্লিক করলাম এবং এখানে আমরা একটু ডিপ কালার দিলাম এবং এই সাইডটাতে ডাবল ক্লিক করে একটু হালকা কালার দিলাম। তো হালকা কালারটা আরেকটু হালকা করার জন্য আমরা আসলাম এই কালারে আসলাম। আসার পরে একটা সাইড আমরা একটু ডিপ করতে চাচ্ছি, তো দুই সাইডটা একই রকমের মনে হচ্ছে। আমরা এই সাইডে আসলাম, আসার পরে এটা একটু হালকা করে দিলাম। এবার আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে এটাকে একটু কালার এভাবে দেওয়ার পরে আমরা একটু রিভার্স করে দিই, হালকা কালারটা উপরে রাখতে হবে। তো এজন্য এটা মূলত গ্রেডিয়েন্টেরই খেলা, এজন্য আমাদেরকে এই জায়গাটাতে একটু সময় বেশি দিতে হবে এইখানে অ্যাডজাস্টমেন্ট কালারটা ঠিকভাবে করার জন্য। এরপরে এই সাইডেরটাকে আমরা প্রথমে আইড্রপার টুল দিয়ে এই কালার দিয়ে দিলাম এবং এই সাইডটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এটাকে আমরা এখানে রিপ্লেস করলাম। দেন এটাকে আমরা গ্রেডিয়েন্ট থেকে একটু ডিপ কালার দিলাম। এটাকে আসলে আমরা একটু অ্যাডজাস্ট না করলে এটা সুন্দর লাগবে না, এই জন্য আমরা এটাকে একটু বেশি কাজ করতে হবে আমাদের। তো
এটাকে একটু ছোট করলাম। তো আমাদের মোটামুটি ডিজাইনটি ড্র হয়ে গেছে। তো যে ডিজাইনটি আমরা করতে চেয়েছিলাম সেই ডিজাইনটি এভাবে আমাদের তৈরি হলো। এটা আসলে গ্রেডিয়েন্টটা আপনি যত সুন্দরভাবে সেট করতে পারবেন এটা সৌন্দর্যটা তত সুন্দর লাগবে। এই ছিল আমাদের ডিজাইনটি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।